ᱟᱢᱟᱜ ᱟᱲᱟᱝ ᱤᱧᱟᱹᱜ ᱟᱲᱟᱝ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱠᱚᱣᱟᱜ ᱟᱲᱟᱝ ke ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱟᱲᱟᱝ ᱪᱮᱱᱮᱞ ᱧᱮᱞ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ, ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ। 6ই আগস্ট ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এই যে বিক্ষোভ প্রতিবাদ সভা, এই পথসভা যারা আজকে সামিল হয়েছে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমার ভাই বোনেরা এবং আমার বড় যারা আজকের এই বিক্ষোভ প্রতিবাদ এই সভাতে যারা উপস্থিত হয়েছে সকলকে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানাই। আর সর্বোপরি আমার আজকের এই পথসভায় উপস্থিত আছেন রাজ্য কমিটির পারগানা বাবা মাননীয় ডক্টর এম সরেন, মাননীয় সম্মানীয় ডক্টর এম সরেন, জগৎ পারানিক, আমাদের মধ্যে উপস্থিত আছে রাজেন্দ্রনাথ বর্মা। আর আজকে আমাদের এই জেলার তত্ত্বাবধানে জেলার উদ্যোক্তায় সর্বোপরিভাবে যিনি আন্দোলনের পথ দেখিয়েছেন আপনাদের সকলের প্রিয় আমাদের বিজয়চন্দ্র সরেন, জেলা পারগানা। এবং আজকে উপস্থিত আছেন বিভিন্ন জেলাতে আমাদের জেলার যে সমস্ত লড়াকু কর্মীরা আছেন, আমাদের বোর্ডের কাছে এখানে কিসকু মহাশয়, আর এখানে আছেন পারানিক বাবা, জগ পারানিক, জেলা কমিটির মাননীয় মঙ্গল সরেন মহাশয়, আর কালনা কাটোয়া থেকে আগত আমাদের বিভিন্ন লড়াকু আমাদের সংগ্রামী মাঝি বাবা এবং পারগানাগণ সকলকে, এবং আজকে যারা এই মাইকের কণ্ঠস্বর শুনছেন তাদের প্রত্যেককে, এবং প্রশাসন আমাদের খুবই সহযোগিতা করেছেন, তাই জন্য ওনাদের ধন্যবাদ জানাই। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি ছোট্ট কিছু বক্তব্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আপনারা খুব ক্লান্ত, অনেকটা পথ অতিক্রম করে এখানে এসেছেন, তাই আমার বক্তব্য সুদীর্ঘ করবো না। তবু আমি দু এক কথা বলে আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করছি। আপনারা জানেন এই যে মণিপুরকে কেন্দ্র করে এই আদিবাসী রমণী সম্ভবত 4 মে 2 আদিবাসী রমণীকে বিবস্ত্র করে, নগ্ন করে, তাকে ধর্ষণ করে নগ্ন করে হাঁটিয়েছে, এবং এটি ভাইরাল হয় সম্ভবত 19শে জুলাই। ঘটনাটি ঘটে 4 মে আর ভাইরাল হয় 19শে জুলাই। আপনারা প্রত্যেকেই জানেন, খবর কাগজ, নিউজ পেপারে এবং টিভি, বিভিন্ন মোবাইলেও তো আপনারা পেয়েছেন, তাই আপনারা প্রত্যেকেই জানেন এই যে মণিপুরের ঘটনাকে কেন্দ্র করে 2 মহিলাকে বিবস্ত্র করে হাঁটিয়েছে এবং তাদের রেপ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকের আমাদের এই বিক্ষোভ প্রতিবাদ সভা। আজকে স্ট্রিট কর্নারের মধ্যে দিয়ে ভারত জাকাত মাঝি পারগানা মহল আমরা বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছি, কারণ ওখানে গভর্নমেন্ট পরিস্থিতি খুবই খারাপ। আপনারা সকলেই জানেন এখানে 6532টা এফআইআর করা হয়েছিল মণিপুরে, কিন্তু ওখানকার পুলিশ প্রশাসন এটাকে কোনোভাবে গুরুত্ব দেওয়া হয়নি এবং সচ্ছলভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তার জন্য আজকে আপনারা জানেন এই মণিপুরকে কেন্দ্র করে এখনো পর্যন্ত 181 জন মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন। ওখানে জাতীয় সম্প্রীতি, দাঙ্গা, খুন, ধর্ষণ, রাহাজানি শুরু হয়ে গেছে। তাই আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমরা একত্রিত হয়ে এই প্রতিবাদকে তীব্রভাবে প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি যে এইভাবে নির্বিচারে এই সভ্য যুগের সভ্য মানুষ হয়ে আমরা এরকম আশা করিনি। তাই আমরা মণিপুরের যে গভর্নমেন্ট, উনি হচ্ছেন কি বলবো, মণিপুরে গভর্নমেন্ট আছে বলে আমার মনে হয় না।
ওখানে সংবিধান লঙ্ঘন হয়েছে। তাই আমরা আজকে প্রতিবাদ সবাই সামিল হয়েছে যে এই প্রতিবাদ আমাদের করার প্রয়োজন আছে। ভারত জাগাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে উদ্যোক্তা নিয়ে আমরা এই বাস স্ট্যান্ড নিউ বাস স্ট্যান্ডের ছোট্ট একটি প্রতিবাদী পথসভা আমরা করেছি। আমাদের সমস্ত মানুষজন হয়তো জানেন না, তাদেরকে জানানোর উদ্দেশ্যে আজকের আমাদের এই পথসভা। তাই বন্ধু, এইভাবে যদি আদিবাসীদের উপরে অত্যাচার করা হয় তাহলে এই মানুষজনেরা যাবে কোথায়? ওখানকার সরকার সাংবিধানিক যে সমস্ত আইন কানুন ভেঙে পড়েছে। তাই আজকে এই দুরবস্থা, আজকে সভ্য যুগে এরকম আশা কাম্য করা যায় না। তাই আমরা ভারত জাগাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমরা বিক্ষোভ প্রতিবাদ আজকে আমরা করছি। এইরকম নির্লজ্জা, এইরকম ভাবে আদিবাসীদের উপরে অত্যাচার ইমিডিয়েট মণিপুর সরকার যাতে বন্ধ করে এবং এটাকে বরদাস্ত করা যায় না। তাই আমি আপনাদের সামনে বলতে চাই, যাতে আদিবাসী ভাই বোনেদের উপর কোনো রকম এই ধরনের অত্যাচার না হয়, তার জন্য আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই পুলিশ প্রশাসনকে, যাতে আগামী দিনে আমরা শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারি। তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কারণ আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে বসবাস করতে চাই। আপনারা ইদানিং দেখেছেন, এই মালদাতেও দেখেছেন, 2 জন মহিলাকে ধর্ষণ করা হয় এবং তাদের নির্বিচারে অত্যাচার করা হয়। কেন এগুলো হবে? তার জন্যই আজকে ভারত জাগাত মাঝি পারগানা মহল তীব্র প্রতিবাদ দেখাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে। এইগুলো গভর্নমেন্টের ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। তাই আমরা বলতে চাই, আপনারা দেখেছেন বেফারো এবং দূরদর্শনেও দেখেছেন একজন আদিবাসী মানুষকে গায়ে পেশাব করে দেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই খবর কাগজে দেখলেন, এটা সংবাদে ভাইরাল হয়েছে। আদিবাসী একজন মানুষকে তার গায়ে পেছাব করে দেওয়া হচ্ছে। কেন এইভাবে নির্বিচারে আদিবাসীদের উপর অত্যাচার করা হবে? তার জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ, যে এইগুলো বন্ধ হওয়া দরকার আছে। মণিপুর সরকার আজকে কি বলবো, ওখানে সরকার আছে বলে মনে হচ্ছে না। এটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি ভারত জাগাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে। তাই আজকে আমরা এই সমাবেশ হয়েছি। আপনারা পুলিশ প্রশাসন আছেন, আপনারা এই মণিপুরের ব্যাপারটা আমার বার্তা দেবেন। আপনারা এই ভারত জাগাত মাঝি পারগানার বিক্ষোভ প্রতিবাদ যে হয়েছে তার আপনারা এই সংবাদটা দেবেন, যাতে এইগুলো ইমিডিয়েট বন্ধ করা হয়। যাই হোক, এই ঘটনা প্রত্যেকেই জানেন, নতুন করে বলার আর কিছু নাই। প্রত্যেক মানুষই জানে, খবর কাগজ নিউজে এইরকম হীন মনোবৃত্তির মতো একটা কি বলবো পশুসুলভ আচরণ করা হলো। তাই আমরা এটা ব্যাপারে তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। এগুলো বরদাস্ত করা যায় না। তাই আজকে আমি আর বেশি, আমার বক্তারা আছেন আরো, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। তাই ভারত জাগাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমি এটাকে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি যে এটাকে ইমিডিয়েট বন্ধ করা হোক। আমরা শান্তি শৃঙ্খলা মানুষ, শান্তি শৃঙ্খলাভাবে থাকতে চাই। তাই আমি আপনাদের সামনে এইটুকুই বক্তব্য বলে আমি সমাপ্ত করব। তাই আমি শেষে যে একটা মাতৃভাষায় বলি আমি শেষ করব, কারণ আমার বক্তারা আছেন খুব সুন্দরভাবে বলবেন। তাই तेहन पे हेड सेक्रेटरी बयालीसी को चाहे को लड़ा को विभिन्न असोसिएशन कर माझी बाबा को साउथे माझी आयो को और हपोरा को साउथे तेहन आबो तलरे माझी पारगाना रे कर्मधार को जाय को बिना को सलाम को सगुन जोहार अली टाइम हर पे तारा मा एनखान आमा आरंग इnya आरंग पारगाना को आरंग के पारगाना आरंग चैनल नोडे गे मुचाद केदा सानम को गे जोहार।